তো কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। কোভিড বিধি মেনে লোকাল ট্রেন ও মেট্রো চালুর জন্য রেল বোর্ডকে চিঠি দিল রাজ্য। সেপ্টেম্বর থেকে মেট্রো ও লোকাল ট্রেন চালু হলে রাজ্যের কোনো আপত্তি নেই, তবে রাজ্যের সঙ্গে পরামর্শ করে রেল বোর্ডকে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানানো হয়েছে। ট্রেনও যদি লোকাল ট্রেনগুলো তারা আস্তে আস্তে শুরু করে, সব একসাথে নয়, হয়তো 1/4 শুরু করলো, এইভাবে যদি করে আমাদের কোনো অসুবিধা নেই, সেটা রেল আমাদের সাথে কথা বলতে পারে। সুরক্ষা বিধি মেনে লোকাল ট্রেন ও মেট্রো চালানোর প্রস্তাব দিয়ে এবার রেল বোর্ডকে চিঠি দিল নবান্ন। রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সঙ্গে পরামর্শ করে রেল বোর্ডকে সিদ্ধান্ত নেবার আবেদন জানানো হয়েছে চিঠিতে। সুরক্ষা বিধি ও নিরাপত্তার বিষয়ে রাজ্যের সাহায্য চায় রেল, তা সুনিশ্চিত হলে তবেই ট্রেন ও মেট্রো চালানো নিয়ে সিদ্ধান্ত নেবে রেল বোর্ড। মহারাষ্ট্রের মতো এ রাজ্যেও পাস দেখিয়ে ট্রেনে যাত্রী তোলার ভাবনা। সেক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মী, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী, পুরসভা, ব্যাংক, সাংবাদিক ও অন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা পরিচয়পত্র দেখিয়ে ট্রেনে উঠতে পারবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে থেকেই প্রস্তুতি শুরু। শুক্রবারই বৈঠক করেন শিয়ালদা ডিভিশনের রেল কর্তারা। বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে শুরুতে সব স্টেশনে ট্রেন দাঁড়াবে না, কারণ সেক্ষেত্রে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং সম্ভব নয়। করোনা বিধি মানতে স্টেশনগুলিতে পুলিশের সাহায্য নেওয়া হবে। এখন রেল কর্মীদের জন্য 121টি ট্রেন চলে, সাধারণ যাত্রীদের জন্য আরো 100 ট্রেন বাড়ানোর ভাবনা। তবে প্রাক্তন রেলকর্তাদের অনেকে বলছেন লোকাল ট্রেনের আগে মেট্রো চালু হলে ভালো। প্রথমে মেট্রো রেলওয়েটা চালু করা হোক, কারণ মেট্রো রেলওয়ে আপনারা জানেন মোটামুটি যেখানে লোকে আসে, প্রবেশ এবং প্রস্থান দুটো দাঁড়ি মোটামুটি কন্ট্রোল করা সম্ভব। আধ ঘন্টা অন্তর ট্রেন চালু করে দেখা যাক। আধ ঘন্টা অন্তর ট্রেন চালু করলে একটা সুবিধে আছে, কারণ রেকের রিকোয়ারমেন্টটা অনেক কমে যাবে। সূত্রের খবর, সোমবার রেলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের সম্ভাবনা। আনলক 4 লোকাল ট্রেন ও মেট্রো শুরুর বিষয়ে সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ঠিক কি ভাবনা চিন্তা রয়েছে রেলে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে আমাদের রাজ্যের ক্ষেত্রে মেট্রো রেল, পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল এবং উত্তর পূর্ব সীমান্ত রেল, এই 4টে রেলের যে সীমানা, তাদের যে ক্ষেত্র, তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে মেট্রো রেলের সঙ্গে আমাদের কলকাতার সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত, এবং যারা রেলের বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও বলছেন যে কোভিড পরবর্তী পরিস্থিতিতে বা আনলক 4 অধ্যায়ে যদি ট্রেন পরিষেবা চালু করতে হয় তাহলে মেট্রোকে দিয়ে চালু করা হোক। তো এই রেল পরিষেবা চালু করতে গিয়ে যেটা দরকার বা তাদের অনেকের মতে, সেটা হচ্ছে যেহেতু প্রচুর সংখ্যক যাত্রী লোকাল ট্রেন হোক বা মেট্রো এক সময় একটা নির্দিষ্ট মিনিটের মধ্যে ব্যবহার করে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি কিভাবে বজায় রাখতে পারা যাবে তা নিয়ে নানা রকমের ভাবনা চিন্তা কাজ করছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আরো একবার মহারাষ্ট্র মডেল বা মুম্বাই মডেলের কথা উঠে আসছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যারা জরুরি পেশার সঙ্গে বা এমার্জেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদেরকেই প্রথমে ট্রেনে ওঠার বা তাদেরকে ট্রেনে যাতায়াত করার সুযোগ করে দেওয়া হোক, সে কথাটা বলছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু মেট্রোর ক্ষেত্রে আমরা জানি যে গেট নির্দিষ্ট করা থাকে, মেট্রোর প্ল্যাটফর্ম এন্ট্রি এবং দুটো দিকের আলাদা করে দেওয়া থাকে এবং অনেকটা সহজ উপায় তাদেরকে বের করে নিয়ে আসতে পারা যায়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মেট্রো চালিয়ে বুঝে নিতে পারা যাবে যে বাকি ট্রেনগুলোর ক্ষেত্রে পরিষেবা চালু করার ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা ঠিক যে ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন ডিভিশনের যারা কর্তারা রয়েছেন তারা বৈঠক করতে শুরু করেছেন। সেই বৈঠকের ক্ষেত্রে তারা কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে প্রথম যেটা তারা কাজে লাগানোর চেষ্টা করেছেন যেটা হচ্ছে যে হকার কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না। স্টেশনের মধ্যে থাকা যে স্টল তা বন্ধ রাখা হবে, ফলে জমায়েতটা অনেকটা কম হবে। কিন্তু চিন্তায় তাদেরকে যেটা রাখছে সেটা হচ্ছে, আমি ধরে নিই আমি যখন শিয়ালদা স্টেশনে এখন রয়েছি, আমি যদি শিয়ালদা থেকে নৈহাটি যাই, তার মাঝে অনেক গুরুত্বপূর্ণ স্টেশন পড়ে। বিধাননগর আছে, দমদম আছে, বেলঘরিয়া রয়েছে,
সোদপুর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, তাতে প্রচুর যাত্রী ওঠানামা করে। আর এই সমস্ত স্টেশনগুলোতে অর্থাৎ শহরতলি স্টেশনগুলোতে ঢোকা বেরোনোর জন্য একাধিক রাস্তা রয়েছে। এই জায়গাতে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করতে পারা যাবে সেটাই এই মুহূর্তে চিন্তার বিষয়। আজকের যে চিঠির কপি আমাদের কাছে রয়েছে সেখানে রাজ্য সরকার অবশ্য উল্লেখ করেছে যে লজিস্টিক্যাল সাপোর্ট বা অন্য ধরনের যে সাহায্য যেটা দরকার সেটার বিষয় নিয়ে আলোচনা হবে, বা রাজ্য সাহায্য করার জন্য প্রস্তুত সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই দুটো ভাগ কি করে করা হবে সেটাই মূলত দেখার চেষ্টা করা হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে থেকে কিভাবে রেল পরিষেবা চালু হবে। তবে পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব এবং মেট্রো চারটে সাথে আমরা কথা বলেছিলাম, তারা প্রত্যেকেই জানিয়েছেন রাজ্যের চিঠি অবশ্যই গেছে, যতক্ষণ না স্বরাষ্ট্র মন্ত্রক গাইডলাইন প্রকাশ করছে এবং রেল মন্ত্রক তাদেরকে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত রেল পরিষেবা কবে চালু হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা তাদের কাছেও নেই। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, সাধারণ মানুষ এই ট্রেন চালু নিয়ে কি বলছেন একবার শুনবো। ভীষণ সুবিধা হয়, আমাদের ভীষণ সুবিধা হয়। কোভিড পরিস্থিতিতে দেখুন, কোভিড পরিস্থিতিতে বাসেও তো সেভাবেই যেতে হচ্ছে। বাসে তো মানে যেভাবে শুধু সিট ওরকম তো হচ্ছে না, প্রচুর ভিড় হচ্ছে বাসে। আমাদের যে মানুষের চাহিদা যেমন চলছিল ওরকম হলেই তো ভালো হয়, কিন্তু আমি পেপারে দেখলাম হকার থাকবে না, প্ল্যাটফর্মে লোক থাকবে না। এবার কীরকম হবে না হবে আবার সরকারেরাই জানে। সুবিধাজনক মোটেই হবে না, কারণ ট্রেনে যেভাবে প্যাসেঞ্জার উঠবে তাতে মোটেই সেফটি থাকবে না এবং তাতে আরো অনেক অসুবিধা হবে। তার চেয়ে সেই হিসাবে বাসে যাওয়া হচ্ছে অনেক সেফটি। এ তো গেল ট্রেনের প্রসঙ্গ, তবে মেট্রো কবে চালু হবে? স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার জন্য অপেক্ষা। নির্দেশিকা পেলে রেলের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলা হচ্ছে জানবো, রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, মেট্রো হচ্ছে ভারতীয় রেল মন্ত্রকের মধ্যেই পড়ে যেহেতু, ফলে মেট্রো রেলের বক্তব্য হচ্ছে যে তারাও একেবারে প্যান ইন্ডিয়া যে সিদ্ধান্ত গ্রহণ করবে ভারতীয় রেল তার মধ্যে তারাও পড়ছে, ফলে তারাও সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে আছে। এটা ঠিক যে মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনগুলোতে সামাজিক দূরত্ব করার ব্যবস্থা বা কামরাতে কিভাবে, কোচগুলোতে কিভাবে যাত্রীরা বসবেন, রেলরক্ষী বাহিনীরা কিভাবে যাত্রীদেরকে ঢোকা বেরোনোর ব্যবস্থা করবেন সেই সংক্রান্ত নানা ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই তাদের মধ্যে বৈঠক করে দেখেছেন। তারা যেটা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছেন একেবারেই যে স্বরাষ্ট্রমন্ত্রক কি গাইডলাইন দেয়, এক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত যাত্রীদেরকে ওঠার সুযোগ করে দেওয়া হবে, নাকি এক্ষেত্রেও সেই মুম্বাই মডেল অর্থাৎ যাদের জরুরি কাজ রয়েছে, যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাদেরকেই মেট্রোয় চড়ার অনুমতি দেওয়া হবে, এবং তার পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রক তাদের কাছে কি সিদ্ধান্ত দিয়ে পাঠায় সেটার জন্য তারা অপেক্ষা করে আছেন। সেটা আসার পরে মেট্রো রেল চলার ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। তবে আমরা যেহেতু কিছুক্ষণ আগেই শোনাচ্ছিলাম প্রাক্তন রেলকর্তা সুভাষ রঞ্জন ঠাকুরের বক্তব্য, তিনিও যেটা বলছিলেন যে যদি মেট্রো পরিষেবা আগে চালু করতে পারা যায় সেটা অনেক বেশি সুবিধাজনক হবে এবং সেটাকে দেখে বাকি রেল পরিষেবা সম্পর্কে একটা আন্দাজও পাওয়া যাবে। ধন্যবাদ। চোখ রাখবো পরে খবরের দিকে। করোনা পরিস্থিতির জন্য পরীক্ষার্থীদের 1 বছর নষ্ট করা যায় না, সুপ্রিম কোর্ট এই নির্দেশই দেয়। নির্ধারিত দিনেই নিট জয়েন্ট পরীক্ষা নিয়ে ফের সওয়াল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের। ये सुप्रीम कोर्ट के निर्देश हैं जिन्होंने कहा कि अब ये बात सही है कि कठिनाई है, लेकिन ये कोरोना न जाने कब तक रहता है, अब इसी में हमको जीना है, इसी में हमको आगे बढ़ना है। इसलिए सुप्रीम कोर्ट ने भी कहा कि छात्रों का 1 वर्ष उनका भविष्य बर्बाद नहीं किया जा सकता। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পাল্টা প্রশ্ন। রাজ্যের শিক্ষামন্ত্রী পড়ুয়াদের স্বাস্থ্যের দায়িত্ব নেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিট জেই পিছিয়ে দেওয়া হোক দাবি পার্থ চট্টোপাধ্যায়। এদিকে নিয়ে ফের রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী। এবার কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর টুইটের সমালোচনা মুখ্যমন্ত্রীর। পড়ুয়াদের নিয়ে রাজনীতির অভিযোগে সরব রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপাল জগদীপ ধনখড়ের অভিযোগ তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের রাজনীতি স্বীকার না করারও পরামর্শ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
রাজ্যপালের চেয়ারে বসে রাজনীতি করা উচিত নয়, রাজ্যপাল একটি নিরপেক্ষ পোস্ট হওয়ার কথা। সেখানে রাজ্যপালের উচিত নয় বিজেপি বা কেন্দ্রকে অন্ধ সমর্থন করা। পরীক্ষা নিয়ে রাজ্যপালের টুইট ঘিরে মন্তব্য ফিরহাদ হাকিমের। গভর্নর সাহেবের নিজের রাজনীতির আঙিনায় আসা উচিত না। সেন্ট্রাল গভর্নমেন্টের বা বিজেপির মুখপত্র না হয়ে বাংলার মানুষের স্বার্থে গভর্নর করা হয়, যদিও সেটা সিলেক্টেড পোস্ট, সিলেক্টেড নয়, কিন্তু গভর্নরের চেয়ারটা একটা সম্মানীয় চেয়ার পোস্ট এবং সেখানে দাঁড়িয়ে অন্ধ বিজেপি করা বা সেন্ট্রাল গভর্নমেন্টের করা এটা অন্যায়। পরীক্ষা বন্ধ করে পড়ুয়াদের অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে রাজ্যের তৃণমূল সরকার। আজ অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়वर्गीय। ममता जी छात्र हित नहीं समझ रही हैं। दुर्भाग्य है वह बंगाल जो शिक्षा के क्षेत्र में देश में अग्रणी होता था, वह बंगाल शिक्षा के क्षेत्र में पिछड़ गया। उसका कारण है कि वर्तमान मुख्यमंत्री और वर्तमान सरकार का शिक्षा की प्रगति के लिए, शिक्षा की क्वालिटी एजुकेशन हो, इस दिशा में कोई विश्वास ही नहीं है। वो सिर्फ राजनीति करना चाहती हैं। শিক্ষা নিয়ে রাজনীতি করতে চায় না রাজ্য প্রশাসন। তাদের স্বাস্থ্যের কথা, আশঙ্কার কথা ভেবে অভিভাবকের মতো পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসন কখনোই কোনো ভাবেই শিক্ষা ব্যবস্থাটাকে রাজনৈতিকরণ করতে চায় না। তাই রাজনৈতিক উদ্দেশ্যে নয়, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ভেবে, তাদের জীবনের সংশয় মুখ্যমন্ত্রী নির্ণয় নিয়েছেন। এই অভিভাবকের সুলভ, মাতৃসুলভ ব্যবহার মুখ্যমন্ত্রী করেছেন, তাই এই পরীক্ষাগুলোকে পেছানোর কথা বলেছেন। সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভস এর পরেও কেন্দ্র ইচ্ছা করলে সুপ্রিম কোর্টে বিবেচনার জন্য দিতে পারে। পড়ুয়াদের বিভ্রান্ত করা হচ্ছে, কেন্দ্র রাজ্য রেষারেষি করছে কেন? প্রশ্ন বাম নেতা সুজন চক্রবর্তীর। পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় সরকার যা বলছে, কি রাজ্য সরকার যেরকমভাবে বলছে, কি কোর্ট আরেক ধরনের কথা বলছে, তো ছাত্রছাত্রীদেরকে চূড়ান্তভাবে কনফিউজ করে দেওয়া হচ্ছে। এটা ঠিক কাজ হচ্ছে না। কেউ এ কথাটা বলছে না, ইয়ার লস যেন না হয় এটাকে গ্যারান্টি করতে হবে। 1, 2, কোনো না কোনো ধরনের মূল্যায়নের ব্যবস্থাও রাখতে হবে। সেপ্টেম্বরের মধ্যে বলেছি, আমি বললাম না সেপ্টেম্বরে করবো না, অক্টোবরে করব, এটা কোনো সমাধান হচ্ছে না। এটা যেন মনে হচ্ছে ওরা একরকম বলবে, আমরা একরকম বলবো। দুই সরকারের দুই যুযুমান একটা মনোভাব, হাবভাবের মধ্যে, তার মধ্যে দিয়ে ছাত্রদের ক্ষতি হোক, এটা হওয়া উচিত না। রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলুক, বিকল্প মূল্যায়নের বন্দোবস্ত করুক, এবং স্কোপ আছে প্রয়োজনে টাইম চেয়ে নিক, কিন্তু ছাত্রদের যেন বিপদে পড়তে না হয়। স্বাস্থ্যবিধির জন্য পরীক্ষা পিছনোর দাবি, আর সেই মিছিলেই মানা হলো না স্বাস্থ্যবিধি। নেট জয়েন্ট পিছনোর দাবিতে এই মিছিল ছিল কলকাতায় এসএফআই ছাত্র পরিষদে। সামাজিক দূরত্বের একটা জায়গা তো আছে, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে আপনি দেখুন, গাদাগাদি আমরা যতটা পারা যায় চেষ্টা করেছি অ্যাভয়েড করতে। একসাথে এতজন এলে তো বাস্তবতার ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিন্তু মাস্ক পরে আছি সবাই, দেখতে পাচ্ছেন। এ তো যতটা পারা যায় চেষ্টা করছি। এই মিছিল এখানে এবং আমাদের রেগুলার টেস্ট ইত্যাদি হচ্ছে। নামি চ্যানেলের লোগো ব্যবহার করে এই প্রতারণা চক্র চলতো। সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুশোভনের কাছে। সুশোভন, ঠিক কি খবর হয়েছে, কিভাবে এই প্রতারণা চক্র চলতো? দেখো, কখনো সিনেমা বা কখনো সিরিয়ালে অভিনয় সুযোগ করে দেওয়া হবে নাম করে, মূলত প্রচুর টাকা নিয়ে নেওয়া হতো বলে প্রতারণার অভিযোগ রয়েছে। চারু মার্কেট থানায় বেশ কিছুজন অভিযোগ জানিয়েছে, এবং মূলত কি অভিযোগ সেটাই জানবো। আপনি কি অভিযোগ দায়ের করেছেন? আপনাদের কি অভিযোগ? হ্যাঁ, করেছি। এটাই অভিযোগ করেছি যে আমাদের সবাইকারই স্বপ্ন থাকে যে আমরা একটুখানি ভালো নাম করব টিভি সিরিয়ালে একটুখানি। তো যেহেতু আমাদের থেকে অনেক টাকা নেওয়া হয়েছে মিথ্যে বদনাম করে আর মিথ্যে কথা বলে, যার জন্য আমাদের এটাই অভিযোগ যে আমাদের টাকাটা আমরা ফেরত চাই। আপনারা কি অভিযোগ করেছেন, কি হয়েছিল? আসলে আমাদেরকে একটা নামি দামি চ্যানেল থেকে, নামি দামি প্রোডাকশন হাউস থেকে এটা বলা হয়েছিল নাম করে যে আমাদেরকে ভালো একটা সিরিয়ালে ভালো ক্যারেক্টার দেওয়া হবে। সেটা বলে কারোর থেকে 10 লাখ, কারোর থেকে 4 লাখ, কারোর থেকে 90,000, এই করে করে প্রচুর অ্যামাউন্ট ওরা নিয়েছে। নেওয়ার পরে আমাদেরকে না কোনো কাজ দিচ্ছে না কিছু, আর যখনই আমরা টাকা ফেরত চাইছি তখন আমাদের মলেস্ট করার ধমকি দেওয়া হচ্ছে, আমাদের মেরে ফেলার ধমকি দেওয়া হচ্ছে রীতিমতন। আর এরও এগেনস্টে আমাদেরকে, এর বিরুদ্ধে আমাদেরকে
দেখো ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ হ্যাঁ, তদন্ত সুষমা। করছে এবং পুরো ঘটনার পুরো সবকিছু কিন্তু পুলিশ দেখছে। ধন্যবাদ। আলুর দামে আগুন, পকেটে টান জনতার। দাম নিয়ন্ত্রণে আবারও কড়া রাজ্য সরকার। 22 টাকা পাইকারি দরে আলু বেচতে হবে, হিমঘর মালিকদের কড়া নির্দেশ নবান্নর। থলে হাতে বাজারে গিয়ে নাভিশ্বাস বাঙালির, স্বাদের আলুতেও ছ্যাঁকা। খুচরো বাজারে জ্যোতি আলু পৌঁছে গিয়েছে কেজি প্রতি 32 টাকায়, 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী। আমি 35 রুপিসে কিনলাম চন্দ্রমুখী আমার রোজ যা 1.5 কিলো, এখানে 500 টাকা কাটেল করে দিলাম। যে বিক্রি যে সেলটা ছিল অনেকটা কমে গেছে। পরিমাণ যে নিচ্ছিল 2 কিলো, সে নিচ্ছে হাফ কিলো 700 গ্রাম। সুফল বাংলা স্টলে রাজ্য সরকার 25 টাকা দরে আলু বিক্রি করছে। মানিকতলা বাজারের সামনে শাড়ি দিয়ে আলুর দোকান, কিন্তু সেখানে দেখা যাচ্ছে শনিবার সকালে বিশেষ খদ্দের নেই, কারণ বাড়তে থাকা আলুর দাম। ঠিক তার সামনেই সুফল বাংলা স্টল, সেখানে প্রতি কিলো আলুর জ্যোতি আলুর দাম হচ্ছে 25 টাকা কিলো। সেই কারণেই এই সুফল বাংলা স্টলে লাইন দিয়ে 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে আলু কিনছেন ক্রেতারা। সুফল বাংলা স্টলে তো পাওয়া যাচ্ছে, কিন্তু খুচরো বাজারে সস্তার আলু কোথায়? সুরাহা দিতে কড়া রাজ্য সরকার। এবার হিমঘর মালিকদের আলু বিক্রির দাম বেঁধে দিল রাজ্য সরকার। 22 টাকার বেশি দামে আলু বিক্রি করতে পারবেন না হিমঘর মালিকরা। সরকারের দাবি, এতে খুচরো বাজারে আলুর দাম 25 টাকা রাখা যাবে। হিমঘর মালিকরা 15 থেকে 16 টাকা কেজি দরে আলু কেনেন। রাজ্যের মতে সমস্ত খরচ ধরে পাইকারি বাজারে কোনোভাবেই আলুর দাম 22 টাকার বেশি হওয়া উচিত নয়। সরকার খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল নিয়েছেন, আলুর দাম আমাদের কমাতেই হবে, এইভাবে আলুর দাম বাড়ানো সম্ভব না। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী তপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন এবং অন্য আধিকারিকরা ছিলেন। এরা সবার উপস্থিতিতে মিটিংয়ে ঠিক হয় আমাদের 22 টাকা কিলো দরে আলু দিতে হবে। এক সপ্তাহের মধ্যে দাম নিয়ন্ত্রণে না এলে অভিযানে নামবে টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা।